সুপ্রভাত সবাইকে, একটা নতুন ব্লগে আবার আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি ডুবলাগড়ি সি বিচে। আমরা কলকাতা থেকে বেরিয়েছিলাম কালকে আমরা বেলদা একটা স্টে করেছিলাম। আজকে বেলদা থেকে বেরিয়েছি সকালবেলা 9:30টার দিকে। এখান থেকে আমরা এখন যাব ডুবলাগড়ি সি বিচের দিকে। যেতে মোটামুটি 1 ঘন্টা 58 মিনিট সময় লাগবে। তো আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে পেট্রোল নিলাম। তো এবার এখান থেকে বেরিয়ে আমরা যাব, একটু সময় লাগবে যেহেতু পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আমাদের কিছুটা সময় লেগেছে। তো আজকে আমরা বাই রোড ট্রাভেল করছি, আমি আর সুচন্দা। এই আমাদের গাড়ি দেখিয়ে দিই আপনাকে, এটা করেই আমরা আজকে ট্রাভেল করছি। তো কালকে কলকাতা থেকে 164 কিলোমিটার ট্রাভেল হয়েছে। তো বাকিটা আজকে হবে, আপনাদের দেখাবো। সুচন্দা এই গাড়ির ভেতর বসে রয়েছে। তো রাস্তার কন্ডিশন তো এদিকে খুবই ভালো, কিন্তু একটাই অসুবিধা, 80-র বেশি স্পিড এখানে তোলা যায় না। তো আমাদের 80 স্পিডটা মেনটেন করতে হচ্ছে। ওড়িশার দিকে আপনারা যদি পুরী যান কখনো, দেখতে পাবেন যে বালাসোর ক্রস করার পর থেকেই বা বালাসোরের কাছাকাছি ঢোকার পর থেকে একটা স্পিড লিমিট মেনটেন করতে হয়, নাহলে গাড়িতে প্রচুর রকমের চালান আসে ওভার স্পিডিংয়ের জন্য। তো সেটা আমরা মেনটেন করেই চালাবো। আর অবভিয়াসলি স্পিড মেনটেন করা একটা খুবই ভালো জিনিস, ওভার স্পিডিং করাটা উচিত নয় কখনোই। তো চলুন আমরা যাই, বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে পৌঁছতে আমাদের এখনও 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগবে। তো সেটা কভার করি, ড্রাইভ করব। চলুন পুরোটা বাকিটা যেতে যেতে দেখাচ্ছি। আমরা এখন NH-16 দিয়ে যাচ্ছি, ওড়িশা ঢুকে গেছি। আর মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট মতো সময় লাগবে। ওয়েদারটা বেশ ফগি, মানে যত ওড়িশার দিকে এগোচ্ছি আমি জানি না কেন এতটা ফগি লাগছে ওয়েদারটা। ওইদিকে আমাদের কলকাতা থেকে কিন্তু এতটা ফগি নয়। ইভেন মানে আমি তো বাড়ি থেকেই আমরা বেরোলাম, আমার বাড়ি বেলদা। তো বেলদা থেকে যখন বেরোলাম ওদিকেও এতটা ফগ নেই, বাট এই দিকটা অনেকটাই ফগ। ধুবলাগড়ি বিচ পৌঁছতে আমাদের টোটাল টোল লেগেছিল 460 টাকা। ব্রেকআপটা স্ক্রিনে দেওয়া রইল। মাঠে খেলা হচ্ছে শীতের বেলা, মানে শীতকালে এই সকাল বিকেল মাঠে যেই খেলাগুলো হয় আরও দেখতে মজা লাগে। ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন ছোটোবেলায় আমরাও খেলেছি। এখন বড় হয়ে যাওয়ার পরে খেলার টাইমটা অফিস যেতে হয়। প্রীতম ব্রেকফাস্ট করবে, ব্রেকফাস্টের জায়গা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এতটা রাস্তা, ভাবলেও হাইওয়ের ওপরে যদি ধাবা ফাবা থাকে ওখান থেকে ওই কচুরি বা ওই কী বলে ওগুলো, নান ফান যেগুলো পাওয়া যায় ওইগুলো খাবে, পেটাই পরোটা টাইপস। কিন্তু আনফর্চুনেটলি হাইওয়েতে কিছুই নেই, চা বিস্কিট ছাড়া। বেচারা। এবারে হালকা একটু বোধহয় ঠান্ডা লাগছে না, যদিও বা দুটো উইন্ডো খোলা। এখান থেকে ভুবনেশ্বর আর 224 কিলোমিটার। হাইলা দিল ভাই। আমরা আপাতত দাঁড়িয়েছি এই প্রিন্স রেস্টুরেন্টে। রাস্তায় যাওয়ার পথে পড়লো, এখানে একটু ব্রেকফাস্ট করে নেবো, দেখি কি পাওয়া যায়। আমরা গাড়িটা এখানে পার্ক করেছি, সুচন্দা গেছে ভেতরে। চলুন আমরাও যাই, ভেতরে গিয়ে দেখি কি পাওয়া যায় এখানে। আমরা অর্ডার করেছিলাম পুরি সবজি, আর সঙ্গে অমলেট অর্ডার করা হয়েছে, সেটা এখনও আসেনি। এই সঙ্গে আমাদের অমলেটও চলে এসছে। চলুন খাই, খেয়ে আপনাদের সঙ্গে টেস্টটা শেয়ার করব। গরম দিয়েছে। এতে মোটামুটি চালানোর মতো। আমরা এখান থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, করে আপাতত বেরোচ্ছি। এই দোকানটা থেকে একটু চা খাবো, খেয়ে আবার আমরা রওনা দেবো। আর 1 ঘন্টা মতো লাগবে পৌঁছতে। এর পাশেই একটা চায়ের দোকান আছে, সেখান থেকে আমরা এখন চা খাবো। গহর মানুষ আইফোনের ওপর চা রেখে খায়। দেখুন সামনে একটা স্পিড ক্যাম্প আছে, এরকম আমি তো আপাতত আরও 2-3টে ক্রস করলাম। তো এই স্পিডটা মেনটেন না করলে কিন্তু চালানের পরিমাণটা অনেকটা। আমরা এসে দাঁড়িয়েছি এখন হলদিপাড়াতে। এখান থেকে যে রাস্তাটা যাচ্ছে
এইটা আসছে কলকাতা থেকে কিংবা বলতে পারি বেলদা থেকে, যেখান থেকে আমরা স্টার্ট করেছি, করে রাস্তাটা এইদিকে যাচ্ছে। এই সামনে যে হলদিপাড়ার বোর্ডটা দেখছেন, এখান থেকে সামনে রাস্তাটা যেটা বাঁদিকে চলে যাচ্ছে, সেখান থেকে আমরা লেফট টার্ন নেব। সেখান দিয়ে আমাদের যে হাইওয়েটা ছেড়ে ওখান দিয়ে আমাদের যেতে হবে। তো চলুন যাই। আমি দাঁড় করালাম জাস্ট এই মোড়টা দেখানোর জন্য আপনাদের। আর হার্ডলি আধ ঘন্টা মতো লাগবে, যেহেতু আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, ওই জন্য সময়টা একটু বেশি লাগছে। এই যে লেফট টার্নটা দিয়ে আমরা ঢুকছি, যেটা আপনাদের দেখালাম, এখান থেকে আমরা লেফট টার্ন নিচ্ছি। এই রাস্তাটার ভিউটা বেশ খুবই ভালো, চারিদিকে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, দুদিকে ধান ক্ষেত আছে। কিন্তু এটা হচ্ছে 2 লেন রাস্তা, যেটা বোথ আপ অ্যান্ড ডাউন দুটোই আছে। এখান থেকে আর 40 মিনিট মতো লাগবে আমাদের। আর রাস্তার সিনিক বিউটিটা কিন্তু আলাদা। আমি জানি না দূরটা থেকে কতটা দেখা যাচ্ছে, দেখুন গাছগুলো পুরো মনে হচ্ছে রাস্তাটার ওপরে ছাতার মতো কভার করে রয়েছে। শীতকালে সামনেটা ফগি হয়ে রয়েছে, কুয়াশার মতো, তো সেটা ওই জন্য আরও ভালো লাগছে। ক্যামেরায় কতটা জাস্টিফিকেশনস করা যাচ্ছে বলতে পারবো না, বাট আপনারা যখন এই রাস্তায় যদি ড্রাইভ করেন কিংবা যদি বাইক নিয়েও আসেন, ভালো একটা সিনিক বিউটি পাবেন। রাস্তাটা না খুবই ছোট, সরু রাস্তা। বাদিক। চলো 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 চলো। না, ব্যাস 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 ব্যাস। আরেকটু যাবে। কত বড় বড় ট্রাক এইটুকুনি রাস্তার ভেতর দিয়ে হয়। অসুবিধা একটা ওয়ান টাইম দুটো গাড়ি পাস করাটা খুব ডিফিকাল্ট। চল আরেকটু বাঁ দিক চাপো। সেটা চুক্তি ছিল না, আশ্চর্য 31 কিরকম গাড়িটা কতটা 31 পড়ে গেল, খুব স্লো, খুব স্লো। আমি ওড়িয়াতে লেখা, কিছুই বুঝতে পারছি না জায়গাটার নাম কি। শোলপাটা, বালেশ্বর। জায়গাটার নাম শোলপাটা। বহু কষ্টে একটা জায়গায় লেখা ছিল একটা ইংলিশে নাম, বুঝতে পারলাম তাই। হ্যাঁ, রাস্তার কন্ডিশনটা বেশ খারাপই। সঙ্গে গ্যালাক্সি নেচার ক্যাম্পটাও এর পাশেই। যেমন রাস্তাটার অবস্থা, ও মাই
এখান থেকে বাঁদিকে টার্ন নেব। ঝড়ন্ত বিচ রিসর্ট এইখানে। বাঁদিকটা দেখবি, ডান দিকটায় ঝড়ন্ত বিচ রিসর্ট, এটাও একটা আছে। এটা আমাদেরটা আরেকটু যেতে হবে, আর 4 মিনিট মতো, 1 কিলোমিটারের কাছাকাছি। আমাদের অ্যাকচুয়ালি এটা থেকে রিসর্টটা থেকে প্রাইভেট বিচ রয়েছে, তাই তো? এইখানকার সব রিসর্টগুলোর সঙ্গে, রিসর্ট নাই, ক্যাম্পগুলোর সঙ্গে প্রাইভেট বিচ থাকে। প্রাইভেট বিচ বলতে বিচটা তো এখন মানে অ্যাক্সেস করার দীঘা মতো মন্দারমণির নয়, মতো হ্যাঁ। অত অ্যাক্সেসেবল বিচ নয়, তো প্রাইভেট হিসেবেই চালানো যায়। এখানে ওয়াও ইকো কটেজও আছে। আমি বেশি দিন হচ্ছে ড্রাইভিং করিনি, তাই এই রাস্তাগুলো আমার কাছে একটু টাফ লাগছে। যারা এক্সপার্ট ড্রাইভার তারা ইজিলি এই জায়গাগুলোকে ম্যানেজ করতে পারবে। এই যে আমরা এখান থেকে ডান দিক নেব, বাবলস অফ লাক্সারি, এটাই আমাদের আজকের ঠিকানা। তার পাশেই গ্যালাক্সি বিচ রিসর্ট। এগুলো মনে হচ্ছে ছোট ছোট পানা পুকুর মতো। সাথে এখানে গরু বাঁধা রয়েছে, ধীরে বাই লেগে যাবে ওদের। আমরা ঢুকছি এখন আমাদের গন্তব্য বাবলস অফ লাক্সারি। এখন আমরা চেকিং এর ফর্মালিটিসটা কমপ্লিট করব, তো তারপরে আপনাদের পুরো রিসর্টটাও ঘুরে দেখাবো। আমরা কি গাড়িটা রুম পার্ক নিয়েছি করি আগে। সেটাও দেখাবো। এখানে গাড়ি রাখতে হবে। আমরা এখন ঢুকছি আমাদের বিচ ক্যাম্পে বাবলস অফ লাক্সারি। প্রীতম সামনে সামনে যাচ্ছে। প্রথমে ফর্মালিটিসগুলো পূরণ করি। আমাদের গেস্টের জন্য অ্যালাউ আছে। আচ্ছা, এক মিনিট। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে। আমাদের রুম দিয়েছে 4 নম্বর রুম। আমরা নিয়েছিলাম সুইস টেন্ট। তো চলে আসুন, এবারে আমরা রুমের ভেতরে ঢুকি, রুম ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করি। ঢোকার মুখে এখানে একটা সুন্দর লাইট দেওয়া রয়েছে। আমাদের এই রুম নাম্বার 4। বেশ ছোট্টর মধ্যে খুব সুন্দর। এই দেখুন, দুদিকে দুটো চেয়ার লাগানো রয়েছে, এখানে একটা টি টেবিল, বেড রয়েছে। বেডে মোটামুটি 3 জন আরামসে শোয়া যাবে। বেডের ওই পাশে একটা এসি দেওয়া রয়েছে, ফ্যান, দুটো লাইট, এখানে একটা জিনিসপত্র রাখার মতো। এদিকে একটা মিরর রয়েছে, ছোট মিরর একটা। জিনিসপত্র রাখার জন্য একটা ওয়ার্ড্রপ দিয়েছে, ওয়ার্ড্রপটা বেশ বড়। হ্যাঙ্গার রয়েছে ওখানে। আর এই পাশে ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ ঠিকঠাক পরিষ্কার রয়েছে। সব থেকে মেন যেটা দরকার, ক্লিনলিনেস, সেটা প্রপার আছে, পরিষ্কার। এদিকে একটা বেসিন, এখানেও বেসিনের ওপরেও একটা মিরর দেওয়া। আপনাদের সাথে পুরো রুমটা শেয়ার করে ফেললাম। আমাদের এই যে রুমটা আমরা নিয়েছি প্যাকেজে, যেটা প্রিমিয়াম প্যাকেজ রয়েছে, সেটার মধ্যে আমাদের পড়েছে পার হেড 2500 রুপিস করে। তো আমরা দুজন আছি, তাই 5000 রুপিস লেগেছে। ইউজুয়ালি এটা 2200 করে, কিন্তু যেহেতু এটা ক্রিসমাসের সময় খুব রাশ রয়েছে, তাই জন্য অ্যামাউন্টটা এরা 300 করে বাড়িয়েছে ফর ফিউ ডেজ আর কি, কিছুদিনের জন্য। তো যাই হোক, আপাতত আমরা এবার একটু ঢুকে গেছি, এবার ফ্রেশ হব। সকালবেলা বেরিয়েছি তো একটু ফ্রেশ হয়ে নিই। তো ফ্রেশ হয়ে তারপরে আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। আমরা এখানটা দিয়ে ঢুকেছিলাম, ঢুকে আমাদের গাড়ি এখানে পার্ক করা আছে।
এই জায়গায় সুইস টেন্টগুলো আছে, যেটা আমরা রুম নাম্বার 4 যেটা, সেখানে আমরা আছি এই মোমেন্টে। এইদিকে অনেকগুলো টেন্ট মতো করা আছে। সোজা হচ্ছে এদের লাঞ্চ করার জায়গাটা, রিসেপশনটা ওদের সামনে, যে সুচন্দা যেখানে দাঁড়িয়ে আছে ওই পাশটা। টেন্টগুলো ভালোই বেশ, বাট জায়গাটা খুব গরম আছে, ঠান্ডা তো নেই। আর ওই দিকে আছে ক্যাম্প বেসগুলো, চলুন আমি সেটাও দেখাচ্ছি। এইখানে একটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে, এখানে ঝোলার মতো কিছু আছে। আচ্ছা, এইদিকে হচ্ছে নর্মাল ক্যাম্পগুলো। এর রেট হচ্ছে পার হেড 1300 টাকা, ইনক্লুডিং থাকা খাওয়া নিয়ে। আর এটার একটা হচ্ছে ড্রব্যাক, সেটা হচ্ছে কমন ওয়াশরুম, তো যেটা যদি আপনারা ম্যানেজ করতে পারেন এই জায়গাটাও ভালো। আর এই সোজা জায়গাটা হচ্ছে বিচের দিকে যাওয়া ঝাউবনের মধ্যে দিয়ে। সুচন্দা এখানে ঝুলছে। লাঞ্চের যে জায়গাটা আছে, এটা আমরা যখন খেতে যাব তখন এই জায়গাটা পুরোটা দেখাবো আপনাদের। এখানকার লাঞ্চ টাইম হচ্ছে 12:30 থেকে 2টো অবধি। তো আমরা এখন লাঞ্চের জন্য যাচ্ছি। আমাদের প্রিমিয়াম মিল ছিল, তো কী কী মিলে এরা ইনক্লুড করেছে সেটা আমরা দেখিয়ে দেবো আপনাদের। আর এখানে বারবিকিউও করা যায়। বারবিকিউয়ের চার্জ হচ্ছে 1 কেজি যদি আপনি নেন, সেখানে 18 পিস থাকে, সেটা হচ্ছে 600 টাকা। আর হাফ নিলে 300 টাকা, যেটায় 8 পিস থাকবে। তো আমরা ঠিক করেছি বারবিকিউটা নেব ইভিনিংয়ে। টেস্ট আশা করি ভালোই হবে, ফার্স্ট টাইম আমরা বারবিকিউ ট্রাই করব। তো এখন লাঞ্চটা করে নিই, লাঞ্চে কী কী দিয়েছে সেটা দেখাবো আপনাদের। তো দুপুরের দিকে বেরিয়ে আমরা বিচের দিকে যাব, সেটাও কভার করব। তো চলুন এখন লাঞ্চটা কমপ্লিট করে নিই, কমপ্লিট করে এখন লাঞ্চে যাই। লাঞ্চে দেখাই আপনাদের কী কী আমাদের মেনু আছে আজকে। আমাদের লাঞ্চে কী কী দিয়েছে একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এখানে ভাত, আলু ভাজা, স্যালাডের মধ্যে শসা, পেঁয়াজ আর লেবু আছে। এখানে ডাল, এখানে একটা মিক্সড ভেজ আছে, এখানে চিংড়ি মাছ আছে, 3 পিস চিংড়ি মাছ দিয়েছে। পমফ্রেট আছে, পমফ্রেটের সাইজটা বেশ ভালোই। সুচন্দা যেহেতু চিংড়ি খায় না, ওর জন্য আলাদা করে ডিম বলা হয়েছে। আর আছে এখানে চাটনি, আর এখানে পাঁপড়, সঙ্গে লঙ্কার দিয়েছে টেবিলে, আর একটা জলের বোতল দেওয়া আছে। তো আমরা খাওয়া শুরু করি, কীরকম টেস্ট আপনাদের জানাচ্ছি, আশা করি ভালোই হবে। প্রথমে ডালটা ট্রাই করা যাক। ডালের টেস্টটা ভালো। মটরশুঁটি দেওয়া আছে ডালে। তরকারিটা ট্রাই করা যাক। তরকারি টেস্টটাও ভালো। লেবুটা দেওয়া যাক ভাতে। লঙ্কা, যেটা একবারই খাই না। আর পমফ্রেট মাছটা ট্রাই করা যাক। মাছের সাইজটা দেখাই আপনাদের, দেখুন বেশ বড় সাইজই মাছ দিয়েছে এরা। লাগবে না, চাটনি পাঁপড় দিচ্ছে, আর কিছু লাগবে? না কিছু লাগবে না, খাবার ঠিক আছে? খাবার ঠিক আছে। টেস্ট আছে তো? হুম হুম, মাছের টেস্টটাও ভালো। চিংড়িটা ট্রাই করা যাক। এই দেখুন এক একটা সাইজ চিংড়ির এরকম। আচ্ছা, আমি 3 পিস বলেছিলাম, হ্যাঁ 2 পিস চিংড়ি আছে। চিংড়িটা ট্রাই করতে পারতি ভালো। ভাতটা
লাঞ্চটা কমপ্লিট, এবার চাটনি পাঁপড়। এখন বাজে 1:30। ইচ্ছা আছে বিচের সাইডটা একটু যাব, বাট এখন না, একটু দুপুরে রেস্ট নিয়ে। হ্যাঁ, আমাদের লাঞ্চ কমপ্লিট। তো কয়েকটা জিনিস আপনাদের ইনফরমেশন শেয়ার করে দিই। এখানে উইদাউট পারমিশন ভিডিও করা যায় না, সেটায় 5,000 টাকা এরা ফাইন অ্যাপ্লাই করে। আর আচ্ছা, আপনি এখান থেকে সাইট সিইংও বুকিং করতে পারেন, পুরো ডিটেলস দেওয়া আছে এখানে, আপনারা পজ করে রেটটা দেখে নিতে পারেন। আর এটা হচ্ছে এদের রিসেপশন এরিয়া, এইটা এদের কিচেন পার্টটা। আর এখানে লাঞ্চ, ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, বেড টি সব টাইমিংগুলো দেওয়া আছে। এই দাদা আমাদের হেল্প করেছেন, দেবুদা, ব্যবহারও খুব ভালো। তো আমরা যাচ্ছি এখন রুমের দিকে। সাইট সিইং দেখি আমরা কিছু করবো কিনা, সেটা আপনাদের, যদি সাইট সিইংয়ে যাই তো আপনাদের জানাবোই সেটা। আচ্ছা, আমরা তো বাই কার এসেছিলাম, আপনারা চাইলে ট্রেনে আসতে পারেন। ট্রেনে এলে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বালেশ্বর। বালেশ্বর থেকে যে কোনো একটা গাড়ি যদি আপনি বুক করে নেন 700 থেকে 800 টাকা মতো নেবে, সেটা ডিরেক্ট আপনাকে এই ক্যাম্পে নিয়ে চলে আসবে। তো আমরা গাড়িতে এসেছি, তাই জন্য কোনো অসুবিধা হয়নি। রাস্তাটা একটু খারাপ ছিল। আর আপনারা বাসেও যদি আসেন, বালাসোর থেকে বাসে বালাসোর অবধি এলেন, সেখান থেকে আপনারা ওই গাড়ি বুক করে দিয়ে চলে আসতে পারেন। সমুদ্রের পাড়টায় চলে এসেছি, এই ঝাউবনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে। এখানে কতগুলো বসার জায়গাও আছে। দুপাশটা ঝাউবনের মধ্যে দিয়ে রাস্তাটা খুব সুন্দর। এই সময় ভাটার কারণে সমুদ্রটা অনেক দূরে, জল প্রায় নেই বললেই চলে। আমরা এখন চলে এসেছি বিচে, বাট বিচে এসছি ঠিকই, বাট এখানে সমুদ্রের মানে জল কিছু নেই। যত দূরই দেখা যায়, হয়তো ভাটার কারণে জল নেই, কিছুটা দেখা যাচ্ছে ওখানে জল আছে, আবার ওই পারে ডাঙা, মানুষজন ওইখান অবধি চলে গেছে। আর পেছন দিকে যদি দেখা যায় পুরোটাই ঝাউবন, ওই দিক থেকে শুরু করে আপ টু পুরোটাই এখানে ঝাউবন। তো এখন অন্ধকার নামছে। সকালের দিকটা হয়তো এখানে এরকম জায়গায় জল থাকবে, বাট এখন তো জল নেই, নামার তো কোনো এখানে মানে হয় না। এখানে এসে নিলিবিলিতে কেউ যদি বসে একটু সময় কাটাতে যায়, সেটা তারা করতে পারবে। এই মোমেন্টে একটু টুরিস্টের ভিড় আছে, ক্রিসমাসের সময় তো অনেকেই এসছে এখানে এসে আপনারা ওয়াটার অ্যাক্টিভিটি করতে পারবেন, যেটা এখন হয় না, বাট সেটা ওই সকালের দিকটায় হয়। আর এখানে মনস্টার বাইক টাইপের আছে, যেটা আপনারা চড়তে পারেন, অনেকেই এখানে চড়ছে এটা। এছাড়া এখানে আর তেমন কিছু করার নেই। একদিনে ছুটি কাটানোর জন্য পারফেক্ট জায়গা, কেউ যদি নিলিবিলিতে একটু শান্তভাবে সময় কাটাতে চায়। আর এখানে তো দেখালামই আমি যেরকম, এই জল নেই, তো সেই সমুদ্র যে ফিল ব্যাপারটা, সেটা এখানে আপনি ফিল করতে পারবেন না। আর আজকে যতটা অনেকটাই ক্রাউড থাকার জন্য শান্ত নিলিবিলি যে পরিবেশে ব্যাপারটা থাকে এখানে, সেটা নেই। একদিন ছুটি কাটানোর জন্য পারফেক্ট জায়গা, আসতে পারেন আপনারা।